নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। ভক্তিদর্শন চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, রামনবমী মহোৎসব 17ই এপ্রিল 2024 বাংলার 4ই বৈশাখ 1431 বঙ্গাব্দের বুধবার দিন রামনবমী মহোৎসব। মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্রের শুভ আবির্ভাব তিথি মহোৎসব। অগস্ত্য সংহিতায় উল্লেখ রয়েছে, রামনবমী মহোৎসব ব্রত কোটি সূর্যগ্রহণ অপেক্ষা ও শ্রেষ্ঠ। এবং আরও উল্লেখ রয়েছে, যিনি এই রামনবমী মহোৎসব ব্রত পালন করেন না, তাকে কুম্ভীপাক নরকে গমন করতে হয়। আজকে আমরা রামনবমী ব্রত মাহাত্ম্য ও কিভাবে আপনারা এই ব্রত পালন করবেন, কি করবেন, সবই জানাবো এই ভিডিওটিতে। তার আগে বন্ধুরা, আপনারা যারা এখনও এই ভক্তিদর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর এই ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধব ও আত্মীয় পরিজনদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল। এবার আসছি মূল বিষয়ে। চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে পালিত হয় এই রামনবমী মহোৎসব। শাস্ত্রে উল্লেখ রয়েছে, চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথির মধ্যাহ্নকালে যখন পুনর্বসু নক্ষত্র যুক্ত হয়েছিল, তখন ভগবান শ্রী রামচন্দ্র আবির্ভূত হয়েছিলেন। রাম শব্দের অর্থ হল আনন্দময়। তো যখন রামচন্দ্র আবির্ভূত হলেন, তখন রাজা দশরথ ও সমস্ত অযোধ্যাবাসী, সমগ্র জগৎ আনন্দে উদ্বেলিত হলেন। তাই সমগ্র জগৎ আজও ভগবান শ্রী রামচন্দ্রের শুভ আবির্ভাব তিথি মহোৎসব পালন করে থাকেন এবং অত্যন্ত আনন্দের সাথে এই রামনবমী মহোৎসব ব্রত পালন করে থাকেন। দেবরাজ ইন্দ্র এই রামনবমী মহোৎসব পালন করতেন। অগস্ত্য সংহিতায় উল্লেখ রয়েছে, যিনি শ্রদ্ধা সহকারে ভগবানকে সন্তুষ্ট করার জন্য এই রামনবমী মহোৎসব ব্রত উপবাস ব্রত পালন করে থাকেন এবং শ্রদ্ধা সহকারে ভগবানের সেবা, পুজো, অর্চনা আদি করে থাকেন, তাকে কখনোই জননী জঠরে জন্মগ্রহণ করতে হয় না। অর্থাৎ সেই ব্যক্তি জন্মমৃত্যুর বন্ধন থেকে মুক্তি লাভ করেন, ভগবত ধামে গমন করেন। অগস্ত্য সংহিতায় আরও উল্লেখ রয়েছে, যিনি ভক্তি সহকারে এই রামনবমী তিথিতে ভগবান শ্রী রামচন্দ্রের পূজা, সেবা, অর্চনা করেন, তিনি ভগবানকে সহজেই সন্তুষ্ট করতে পারেন এবং তিনি সকল প্রকার পাপ থেকে মুক্ত হয়ে থাকেন। এমনকি ব্রহ্মহত্যা জনিত পাপ রাশিও বিনষ্ট হয়। যিনি অলস্যবিহীন হয়ে এই রামনবমী ব্রত পালন করেন এবং ভগবানকে সন্তুষ্ট করার জন্য ভগবানের সেবা, পূজা আদি করেন, তাকে আর কখনোই মাতৃগর্ভে জন্ম নিতে হয় না, অর্থাৎ তার আর পুনর্জন্ম হয় না। ভগবান তার প্রতি অত্যন্ত প্রসন্ন হন, তিনি ভগবত ধামে গমন করেন। তাই সকলেই অতি শ্রদ্ধা ও ভক্তি সহকারে এই রামনবমী ব্রত মহোৎসব পালন করবেন। শাস্ত্রে উল্লেখ রয়েছে, রামনবমী ব্রত পালন করলে কৃষ্ণ ভক্তি সুলভ হয় এবং যারা জেনে শুনেও বা না জেনেও রামনবমী ব্রত পালন না করেন, তাদেরকে কুম্ভীপাক নরকে গমন করতে হয়। তাই সকলকে এই ব্রত পালন করা কর্তব্য। তো এখন জানবো এই ব্রত কিভাবে পালন করবেন। রামনবমীর দিন দুপুর 12টা পর্যন্ত উপবাস থাকতে হবে। এই দিন আপনারা সকলে অবশ্যই প্রাতঃস্নান করবেন, সকলে ভগবানের মঙ্গল আরতি করবেন, অধিক হরিনাম জপ করবেন, ভগবানের পূজা, অর্চনা, সেবা করবেন। যাদের বাড়িতে সীতা, রাম, লক্ষ্মণ ও হনুমানের চিত্রপট রয়েছে বা বিগ্রহ রয়েছে, তারা সেই চিত্রে তুলসী পাতা, ফুল অর্পণ করবেন। মধ্যাহ্নকালে আপনারা অভিষেক করতে পারেন। রামনবমী ব্রতের আগের দিন ও পরের দিন আমিষ আহার বর্জন করবেন, নেশা জাতীয় সব কিছু বর্জন করবেন। যাদের ঘরে রাম, লক্ষ্মণ, সীতার চিত্রপট বা বিগ্রহ নেই, তারা বাড়িতেই ভগবান শ্রী মাধবের বা গোপাল বিগ্রহের বা জগন্নাথ, বলরাম, সুভদ্রার যথারীতি সেবা পুজো করবেন। আর যাদের বাড়িতে সীতা, রাম, লক্ষ্মণ, হনুমানের চিত্রপট রয়েছে, তারা ভগবান রাম ও শ্রী লক্ষ্মণের চরণে তুলসী ও পুষ্প অর্পণ করবেন। মাতা সীতা ও হনুমানজির চরণে পুষ্প অর্পণ করবেন। মধ্যাহ্নকালে মহা অভিষেক ও আরতি, পুষ্পাঞ্জলি অর্পণ করবেন। যখন আপনারা পুষ্পাঞ্জলি অর্পণ করবেন, তখন গুরুদেবের প্রণাম মন্ত্র উচ্চারণ করবেন, গুরুদেবের চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করবেন এবং গুরুদেবের নিকট প্রার্থনা করবেন। তারপর ভগবান শ্রী রামচন্দ্রের প্রণাম মন্ত্র উচ্চারণ করবেন
ও পুষ্পাঞ্জলি দেবেন। ভগবানকে তুলসী পাতা অর্পণ করবেন। তুলসী অর্পণ করার মন্ত্র হল এষো সচন্দন তুলসী পত্রং শ্রীরামচন্দ্রায় নিবেদয়ামি নমঃ। আর একের বেশি তুলসীপত্র অর্পণের ক্ষেত্রে মন্ত্র হল এতানি সচন্দন তুলসী পত্রানি শ্রীরামচন্দ্রায় নিবেদয়ামি নমঃ। এইভাবে শ্রীরামচন্দ্র ও লক্ষ্মণের চরণে তুলসী পুষ্প অর্পণ করবেন এবং মাতা সীতা ও হনুমানজির চরণে পুষ্প অর্পণ করবেন। যারা মধ্যাহ্নকালে মহা অভিষেক করতে চান তারা দুধ, ঘি, মধু, দই, চিনি বা মিশ্রি দিয়ে অভিষেক করতে পারেন। এছাড়া এরপর মহা আরতি করবেন। এছাড়া অর্ঘ্য প্রদান করলে শ্রী রামচন্দ্রের উদ্দেশ্যে শঙ্খের দ্বারা অর্ঘ্য প্রদান করবেন। শঙ্খে বিশুদ্ধ জল, তুলসীপত্র, পুষ্প দিয়ে শ্রী রামচন্দ্রের উদ্দেশ্যে অর্ঘ্য প্রদান করবেন। মধ্যাহ্নকালে মহা অভিষেক, মহা আরতি করে ভোগ নিবেদন করবেন। অন্ন, বিভিন্ন প্রকার ব্যঞ্জন, মিষ্টি দ্রব্য, পিঠে, পায়েস ভগবানের উদ্দেশ্যে নিবেদন করবেন। দুপুর 12টা পর্যন্ত উপবাস করে দুপুর 12টার পর অন্ন প্রসাদ গ্রহণ করতে পারেন। তবে নিজস্ব ইচ্ছায় কেউ যদি চান তিনি সারা দিন রাত উপবাস করবেন তাহলে তাতে কোনো অসুবিধে নেই। যেহেতু ভগবান শ্রী রামচন্দ্র মধ্যাহ্নকালে আবির্ভূত হয়েছিলেন তাই মধ্যাহ্নকালে বিশেষ উৎসব পালন করার পর সকল ভক্তগণ পালন করতে পারেন। এই দিন সকলে ভগবান শ্রী রামচন্দ্রের লীলা মহিমা পাঠ ও শ্রবণ করতে পারেন। শ্রীমদ্ ভগবত গীতার নবম স্কন্ধের 10ম অধ্যায় থেকে দ্বাদশ অধ্যায় পর্যন্ত পাঠ বা শ্রবণ করতে পারেন। এদিন রামায়ণ পাঠ বা শ্রবণ করতে পারেন। আপনারা পরিবারের সকলেই এই রামনবমী ব্রত পালন করবেন। সকলকে করার জন্য উৎসাহিত করবেন এবং সকলে ভগবান রামচন্দ্রের কৃপা লাভ করবেন। ভগবান শ্রী রামচন্দ্র তিনি সূর্যবংশে আবির্ভূত হন এবং তিনি এই চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে মধ্যাহ্নকালে পুনর্বসু নক্ষত্রে রাজা দশরথ ও মাতা কৌশল্যার পুত্ররূপে আবির্ভূত হন এবং রাজা দশরথের 2 রানী কৈকেয়ী, সুমিত্রার গর্ভ থেকেও ভগবানের অন্যান্য 3 অংশবতার আবির্ভূত হয়েছেন। রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন এই 4 জন হলেন বিষ্ণুতত্ত্ব। তারা মহাবিষ্ণুর অংশ। মহাবিষ্ণু নিজেকে 4 অংশে বিভক্ত করে অবতীর্ণ হয়েছেন রাজা দশরথের পুত্ররূপে। ভগবান শ্রী রামচন্দ্র তিনি পরম পুরুষোত্তম ভগবান। শ্রীমদ্ ভগবদ্গীতার নবম স্কন্ধের 10ম অধ্যায়ের 2য় শ্লোকে উল্লেখ রয়েছে তিনি সাক্ষাৎ ব্রহ্ম, সাক্ষাৎ পরম ব্রহ্ম ভগবান শ্রী হরি। তিনি দেবতাদের দ্বারা প্রার্থিত হয়েছিলেন, অর্থাৎ দেবতারা প্রার্থনা করেছিলেন, কারণ তখন রাবণ ও বিভিন্ন রাজাদের অত্যাচারে এই পৃথিবী ভূমণ্ডলবাসী তারা খুবই বিচলিত ছিলেন। শুধুমাত্র এই মর্তলোকের আদিবাসীগণই নন, স্বর্গের দেবতারা পর্যন্ত তাদের জন্য উদ্বেগপ্রাপ্ত হয়েছিলেন এবং তারা ভগবানকে প্রার্থনা করেছিলেন। শাস্ত্রে উল্লেখ রয়েছে যে তিনি এইভাবে 4 মূর্তি ধারণ করে রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন রূপে রাজা দশরথের পুত্ররূপে আবির্ভূত হয়েছিলেন। ভগবান তিনি নিজেকে অসংখ্য রূপে বিস্তার করতে পারেন, অনন্ত রূপে বিস্তার করতে পারেন। মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্র যখন আবির্ভূত হলেন তখন সমগ্র অযোধ্যাবাসী অত্যন্ত আনন্দিত হয়েছিলেন। তাদের আনন্দের কোনো সীমা ছিল না। যেহেতু রাম শব্দের অর্থ আনন্দদায়ক, সেই কারণে যেখানেই ভগবান রামচন্দ্র থাকবেন সেখানেই অবশ্যই পরমানন্দ বিরাজ করবে। তাই সেই সময় সকল অযোধ্যাবাসীগণ অত্যন্ত আনন্দ হয়েছিলেন এবং শাস্ত্রে উল্লেখ রয়েছে কিভাবে রামরাজ্যের সকলে আনন্দে ছিলেন। রামায়ণ এবং শ্রীমদ্ ভগবদ্গীতায় উল্লেখ রয়েছে যদিও ভগবান শ্রী রামচন্দ্র তিনি রাজত্ব করেছিলেন, তার শাসনকাল ছিল ত্রেতা যুগে, কিন্তু তখন সকলেই এত আনন্দে ছিলেন এবং সব কিছু এত সুন্দরভাবে পরিচালিত হচ্ছিল, সকল প্রজাগণ এতটাই সুখী ছিলেন যে মনে হচ্ছিল যেন সেটা সত্যযুগ। এবং শাস্ত্রে উল্লেখ রয়েছে রামচন্দ্রের শাসনকালে, তার রাজত্বকালে তার রাজ্যে কোনো প্রকার দুঃখ ছিল না, শোক, দুঃখ, জরাবেধি অনুপস্থিত ছিল। সকলের ক্ষেত্রেই দৈহিক অশান্তি, মানসিক ক্লেশ সব কিছু অনুপস্থিত ছিল এবং স্বেচ্ছায়ও যদি কেউ মৃত্যু না বরণ করতেন তাহলে মৃত্যুও তার নিকট উপস্থিত হতো না। সেই কারণে ভগবান শ্রী রামচন্দ্রকে বলা হয় আদর্শ রাজা। তিনি পরম পুরুষোত্তম ভগবান, তিনি মর্যাদা পুরুষোত্তম ভগবান, তিনি কখনোই মর্যাদা লঙ্ঘন করেননি। রামনবমী তিথিকে ভগবান শ্রী রামচন্দ্রের সহস্র নামাবলী
পাঠ বা শ্রবণ করতে পারেন। শ্রী রামচন্দ্রের প্রণাম মন্ত্র হল রামায় রাম ভদ্রায় রামচন্দ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীত ওই পতয়ে নমঃ। পুষ্পাঞ্জলি মন্ত্র এষো সচন্দন গন্ধপুষ্পৈ শ্রীরামচন্দ্রায় নিবেদয়ামি নমঃ। এই বলে 3 বার পুষ্পাঞ্জলি দেবেন। তো বন্ধুরা, আজকে রামনবমী ব্রতের সম্পূর্ণ নিয়ম বিধি, ব্রত মাহাত্ম্য কথা এই নিয়ে আলোচনা করা হয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভক্তি দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।